রিকেট বা বাচ্চাদের হাত পা বাঁকা বা দুর্বল হওয়ার কারণ কি এবং এর কি কি ঘরোয়া চিকিৎসা রয়েছে এবং হোমিওপ্যাথিতে এর কি ট্রিটমেন্ট রয়েছে সে ব্যাপারে আমরা আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত দর্শক, রিকেট হলো এমন একটি রোগ যেটি হওয়ার ফলে বাচ্চাদের হাড়গুলো অনেক দুর্বল থাকে এবং দেখা যায় যে হাত পা বা বডির যে বড় হাড়গুলো রয়েছে সেই হাড়গুলো বাঁকা হয়ে যায় এবং হাড়ের দুর্বলতা তৈরি হয়। সম্মানিত দর্শক, এই রিকেট কেন হয়? রিকেট হওয়ার পিছনে সবচেয়ে যে বড় কারণ সেটি হচ্ছে ভিটামিন ডি এর অভাব এবং ক্যালসিয়ামের অভাব, ফসফরাসের অভাব। বডিতে যখন ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় এবং ভিটামিন ডি এর ঘাটতি দেখা দেয় তখন বাচ্চারা তাদের স্বাভাবিক যেই বাড়া বা স্বাভাবিক যেই বৃদ্ধি পাওয়া সেই বৃদ্ধি পাওয়া মধ্যে ব্যাহত হয় এবং বৃদ্ধি পাওয়া ব্যাহত হয়ে দেখা যায় যে বাচ্চাদের হাড়গুলো ভিটামিন ডি এর অভাবে এবং ক্যালসিয়ামের অভাবে, আয়রনের অভাবে এবং হচ্ছে গিয়ে ফসফরাসের অভাবে বাচ্চাদের হাড়গুলো দুর্বল থাকে। আর যেহেতু পায়ের হাড়গুলো যদি দুর্বল থাকে সেই ক্ষেত্রে হাড়গুলো বাঁকা হয়ে যায় এবং হাড়গুলো শক্ত হয় না বা স্ট্রং থাকে না, যার কারণে বাচ্চারা সঠিক সময়ে হাঁটতে পারে না এবং তাদের স্বাভাবিক বৃদ্ধিতে ব্যাহত হয়। সম্মানিত দর্শক, রিকেট হলে আমাদের ঘরোয়া কি ট্রিটমেন্ট রয়েছে? ঘরোয়া ট্রিটমেন্ট হলো বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এবং আয়রন, ক্যালসিয়াম জাতীয় খাবার গ্রহণ করতে দেওয়া, বাচ্চাকে ডিম, খেজুর এবং বিভিন্ন ফলমূল খেতে দেওয়া এবং যেই সব খাবারের মধ্যে প্রোটিন রয়েছে সেই খাবার বেশি পরিমাণে খেতে দেওয়া এবং ভিটামিন ডি জাতীয় যে সকল খাবারে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম রয়েছে সেই খাবারগুলো বাচ্চাদেরকে বেশি পরিমাণে খেতে দেওয়া এবং সকালের রৌদ্রে অর্থাৎ 12টা থেকে 1টার মধ্যে যেই রৌদ্রগুলো থাকে সেই রৌদ্রের মধ্যে বাচ্চাকে বসতে দেওয়া এবং খালি গায়ে বসতে দেওয়া। রিকেট রোগের যে সিমটমগুলো রয়েছে এই সিমটমগুলোতে আমাদের হোমিওপ্যাথিতে কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে। যেহেতু হোমিওপ্যাথিক চিকিৎসা লক্ষণ ভিত্তিক, সেই হিসাবে কিছু লক্ষণ মিলিয়ে যদি বাচ্চাকে ওষুধ সেবন করানো যেতে পারে সেই ক্ষেত্রে বাচ্চার স্বাভাবিক বৃদ্ধি করবে এবং বাচ্চার যে হাড়গুলো রয়েছে সেগুলো শক্তি পাবে এবং শক্ত হবে এবং বাচ্চার পা বাঁকা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। সম্মানিত দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে ক্যালকেরিয়া ফসফরিকাম বা ক্যালসিয়াম ফসফরিকাম। তো ওষুধটি বায়োকেমিক যদি হয় সেই ক্ষেত্রেও সেবন করা যেতে পারে। এটি বয়স অনুপাতে 6x বা 12x সেই অনুপাতে খাওয়ানো যেতে পারে। এই ওষুধটি কোন কোন অবস্থাতে খাওয়ানো যায়? যখন কোনো বাচ্চা অনেক বেশি দুর্বল হয় এবং বাচ্চা বয়সের তুলনায় যদি না বাড়ে বা গ্রোথ বৃদ্ধি না পায় এবং বাচ্চা যদি মনে হয় যে বাচ্চা অনেক দুর্বল, ফ্যাকাশে হয়ে গেছে এবং বাচ্চার হাড়গুলো অনেক চিকন, সেই ক্ষেত্রে ক্যালসিয়াম ফসফরিকাম বা ক্যালকেরিয়া ফসফরিকাম ওষুধটি অত্যন্ত উপযোগী একটি হোমিওপ্যাথিক মেডিসিন। সম্মানিত দর্শক, তাছাড়া আরও কিছু মেডিসিন রয়েছে, যেমন ক্যালকেরিয়া কার্বনিকাম রয়েছে। যদি কোনো ব্যক্তি ক্যালকেরিয়া কার্বনিকাম এর লক্ষণ পায় তাহলে সেই ব্যক্তি ক্যালকেরিয়া কার্বনিকামও দিতে পারে। যে সকল বাচ্চারা অনেক বেশি মোটাসোটা এবং বাচ্চারা অনেক দুর্বল, ঠিকমতো কথা বলতে পারে না এবং বয়সের তুলনায় অনেক দুর্বল, সেই সকল বাচ্চাদের জন্য ক্যালকেরিয়া কার্বনিকাম অত্যন্ত উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন। কোস্টিকামের সেই রোগীগুলো যদি তার বয়সের তুলনায় কথা কম বলে এবং বয়সের তুলনায় তার স্বাভাবিক যে বৃদ্ধি রয়েছে সেই বৃদ্ধিটা না ঘটে, সেই ক্ষেত্রে কোস্টিকামও তার লক্ষণ মিলিয়ে দেওয়া যেতে পারে। তাছাড়া আরও কিছু মেডিসিন রয়েছে, যেমন ফসফরাস রয়েছে। যে সকল রোগীদের অনেক পরিমাণ চিকন এবং বয়সের তুলনায় বেশি লম্বা হয়েছে কিন্তু শারীরিক গঠন একেবারে চিকন, যেমন হাড়গুলো অনেক চিকন এবং বাঁকা, বাচ্চা অনেক বেশি দুর্বল এবং ফ্যাকাশে, এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে ফসফরাস ওষুধটিও সেবন করানো যেতে পারে। তাছাড়া বেরাটা কার্বনিকাম রয়েছে একটি হোমিওপ্যাথিক মেডিসিন, সেটিও তার লক্ষণ মিলিয়ে দেওয়া যেতে পারে। বেরাটা কার্বের রোগীরা অনেক বেশি মোটাসোটা হয় এবং বোকা টাইপের হয় এবং বাচ্চা অনেক বেশি চঞ্চল থাকে না এবং অনেক বেশি দুর্বল ফিল হয়। এই ধরনের রোগীদেরকে, যেই সকল বাচ্চার অনেক দুর্বল রয়েছে এবং বয়সের তুলনায় অনেক বেশি মোটাসোটা, তাদের জন্য বেরাটা কার্বনিকাম ওষুধটিও অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন। তাছাড়া ন্যাট্টাম মিউরো রয়েছে একটি ওষুধ, যে ওষুধটি সেবনের ফলে বাচ্চাদের রিকেট রোগ থেকে এবং বাচ্চাদের দুর্বলতা থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে।
সম্মানিত দর্শক, অবশ্যই আপনার রোগ লক্ষণের সাথে মিলিয়ে আপনি যখন একজন হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ডাক্তার বাচ্চাকে পর্যবেক্ষণ করে যে ওষুধগুলো সেই বাচ্চার জন্য কল্যাণকর হবে, আপনাকে সেই ওষুধটি কেবল আপনাকে দিতে বলবে। সম্মানিত দর্শক, কোনো ঔষধ ডাক্তারের শরণাপন্ন না হয়ে সেবন করানো উচিত নয়। এই জন্যে ঘরোয়া চিকিৎসার পাশাপাশি আমরা যদি রিকেট রোগী যারা যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাদেরকে ঘরোয়া যে ট্রিটমেন্টগুলো রয়েছে সেই ট্রিটমেন্টের পাশাপাশি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট যদি গ্রহণ করাতে পারি তাহলে অতি দ্রুত ইনশাল্লাহ, যদিও একটু লং টাইম, তারপরেও অন্যান্য প্যাথির তুলনায় বাচ্চারা অতি দ্রুতই এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, তাই হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট গ্রহণ করুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।